যে কোনো সোমবার বা পূর্ণিমা তিথিতে 21টি নাগকেশর, 1 ঘটি গঙ্গা জল বা পরিষ্কার জলের মধ্যে দিয়ে তার সাথে অল্প গুঁড়ো কর্পূর, অল্প কেশর ভালো করে মিশিয়ে ওই মিশ্রণ দিয়ে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্র উচ্চারণ করতে পারলে এবং কৈলাসপতি সেই আশুতোষ বাবার মাথায় অর্পণ করলে অচিরেই ঋণ মুক্তি পথ খুঁজে পাওয়া যায় এবং তন্ত্রোক্ত ঋণমোচক মঙ্গল স্তব প্রত্যহ পাঠ করলে ঋণ মুক্তি অবশ্যই হবে। এবং আর সন্তান, ছোট ছোট শিশু যাদের গৃহে রয়েছে তাদের নজর দোষে রোগাক্রান্ত হয়, ক্ষীণ হয়, অপুষ্টিতে ভোগে, পড়াশোনা করতে চায় না, বাবা মায়ের অবাধ্য হয়, সেই সব ক্ষেত্রে বিশেষ মন্ত্রের প্রয়োগ রয়েছে। কি কি করবেন বিশেষ বিশেষ বস্তু দিয়ে সেটা বলছি, মন দিয়ে শুনুন। যদি কোনো মায়ের মনে হয় তার সন্তান নজর লাগার প্রভাবিত, সন্তানের নজর লেগেছে, যে কোনো বুধবার সন্ধ্যার সময় একটি সবুজ বস্ত্রে অর্থাৎ কাপড়ের টুকরোয় 11টি লবঙ্গ, 11টি সবুজ লঙ্কা, 5টি সবুজ ছোট এলাচ, অল্প হিং বেঁধে নিয়ে ওই পুটলিটি সন্তানের মাথার উপর দিয়ে পূর্ব নির্দেশ মতো 7 বার ঘুরিয়ে কোনো প্রবাহিত জলে বা বাইরে কোনো গাছ থাকলে সেই গাছের গোড়ায় রেখে দিতে হবে। সম্ভব হলে সবুজ শাকসবজি গরুকে খাওয়াতে পারলে অতি উত্তম হবে। এর দ্বারা অচিরেই সন্তান নজর দোষ মুক্ত হতে পারবেন। শিশুকে দুধ খাওয়ানোর সময় দেখবেন যখন স্তন দেন মা, ঢেকে দিতে হয়। ঢেকে না দিলে অনেকের নজর লাগে। সেই নজর লাগতে গেলে, সেই নজর যদি কারো লেগে যায়, সেই শিশু কিন্তু খ্যান খ্যান করবে, জ্বর আসবে, মা কষ্ট পাবে, খেতে চাইবে না, পাতলা পায়খানা করবে এবং সমগ্র পরিবারের মধ্যে একটা বিষাদময় পরিবেশের সৃষ্টি হবে। সেই সময় সেই শিশুকে রক্ষা করবার জন্য ভগবানের কৃপায় কি করবে, সেটা হচ্ছে একটি মোমবাতি জেলে রাখবেন। যতক্ষণ দুধ খাওয়ানো চলবে ততক্ষণ ওই মোমবাতিটি জ্বলতে থাকবে। দুধ খাওয়ানোর সময় মা অবশ্যই মোমবাতিটির দিকে তাকাবেন, মাঝে মাঝেই তাকাবেন এবং সন্তানকে খাওয়াতে থাকবেন। এর ফলে মায়ের কাছ থেকে যে নজর লাগার সম্ভাবনা থাকে সেটি অবশ্যই কেটে যাবে। উপরন্তু বাইরের যে বাতাস অনেক সময় সন্তানের ক্ষতি করে তাও কেটে যাবে। শিশুকে মায়ের স্তন্য পান করবার সময় নজর লাগা থেকে বাঁচার একটি সহজ উপায় হচ্ছে একটি লাল টুকরো কাপড় এবং একটি কালো টুকরো কাপড়ে 11টি লবঙ্গ, 3টি কর্পূরের ডেলা, 21টি শুকনো লঙ্কা নিয়ে একটি পুটলি তৈরি করে নিন। এবার যখনই সন্তানকে স্তন্যপান করাতে বসবেন তখনই এই পুটলিটি নিজের কোলের উপর রেখে দেবেন। এর ফলে আর কোনো সমস্যা দেখা দেবে না। শিশু ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। মা ও শিশু নিত্য লীলায় অবস্থান করবেন। অল্প বয়সের শিশুদের নজর লাগলে তখন শিশুরা যেরকম চঞ্চল হবে, ডিস্ট্রাকটিভ, ঘরের জিনিসপত্র ভাঙবে, কারো কথা শুনবে না, আত্মীয় পরিজনের বাড়িতে নিয়ে গেলে পরে সেখানে গিয়ে অশান্তি করবে। কিন্তু মা তো সন্তানকে ফেলে দিতে পারে না। তখন সেই সন্তানকে কি করে তার এই দুরন্তপনাকে আটকাবে তার পথ বলছি। একটি হলুদ মোমবাতি জ্বালাবেন, ডান হাতে লাল মোমবাতি আর বাম হাতে হলুদ মোমবাতিটি নিয়ে শিশুটির চারিপাশে 7 বার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো স্থানে ওগুলো জ্বলন্ত অবস্থায় ওভাবেই রেখে দিয়ে আসতে পারেন। দেখবেন মোমবাতি সম্পূর্ণ জ্বলে শেষ হওয়ার পূর্বেই সন্তানের নজর দোষ থেকে মুক্ত হতে পারবেন। মোমবাতি রেখে আসার সময় তার দিকে আর ফিরে তাকাবেন না, তবে রাখার সময় এমন ভাবে রাখবেন যেন মোমবাতি দুটো সম্পূর্ণভাবে একই সঙ্গে জ্বলে যায়। সন্তান যদি নজর লাগার কারণে অসুস্থ হয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে, তাকে নিয়ে কোলে বসুন। বসার সময় লক্ষ্য রাখবেন তার মাথা যেন অবশ্যই পূর্ব দিকে থাকে। এবার আপনার ডান হাতটি তার মাথার উপরে রেখে 51 বার মনে মনে দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্র জপ করুন এবং হাতটি মাথা থেকে নামিয়ে কিছুক্ষণ মাটিতে রাখুন। দেখবেন সন্তান শীঘ্রই সুস্থ হয়ে উঠছে। নজর লাগার কারণে অনেক সময় সন্তানের চেহারা একটি ভীত ভাব হয়ে ওঠে এবং সে কোনো কাজ করার সময় সর্বদা ভয় পায়।
এমন হলে এই উপায় দ্বারা সর্বোত্তম ফল লাভ করা সম্ভবপর। 5টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি কিছুটা ঘিয়ের সাথে গরম করে ওই ঘি অল্প পরিমাণে সন্তানের মাথার তালুতে বা হাতের তালুতে বুলিয়ে দিন। এভাবে 7 দিন করতে থাকুন। সমস্ত ভয় কেটে সন্তান সুস্থ হয়ে উঠবে। দেখবেন সন্তান নজর লাগার কারণে অত্যন্ত পীড়িত হয়ে উঠেছে, ঘুমোতে পারছেন না এবং সারা রাত মাকে জাগিয়ে রাখছেন। তখন মায়ের অত্যন্ত কষ্ট হয়, সন্তানেরও কষ্ট হয়। তখন কি করবেন? 25 গ্রাম কালো মরিচ, 25 গ্রাম ফিটকিরি, 25টি লবঙ্গ, 25টি লবণ, 25 গ্রাম কালো সরিষা, 25 গ্রাম সাদা সরিষা, 2টি সবুজ ছোট এলাচ রেখে পাত্র নিয়ে সন্তানের খাটের তলায় রেখে দিন। সেই খাটে মা অথবা বাবা কেউ শুলে কোনো ক্ষতি নেই। এভাবে পরবর্তী শনিবার পর্যন্ত এই সরাটি খাটের তলাতেই রেখে দিন। পরবর্তী শনিবারে সেটি খাটের তলা থেকে বার করে নিয়ে সরা শুদ্ধ সমস্ত জিনিস সন্তানের মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে জলে ভাসিয়ে দিন। যদি অত্যন্ত অধিক পরিমাণে পীড়িত হয়ে থাকে তাহলে এই ক্রিয়া আরেকবার করতে হবে। দেখবেন সন্তান সুস্থ হয়ে উঠবে। সন্তানের নজর লাগার থেকে মুক্ত রাখার জন্য সন্তানের জন্ম নক্ষত্র যেদিন থাকবে সেদিন সকালে 5টি অশ্বত্থ গাছের পাতা 1 বালতি জলে 1 ঘন্টা ডুবিয়ে রেখে দেবেন। তারপরে জল থেকে পাতাগুলো তুলে নিয়ে জল দিয়ে সন্তানকে স্নান করাবেন। কি মন্ত্রে করাবেন? শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় ক্লিং, এই মন্ত্র 7 বার সন্তানকে দিয়ে বলাবেন। দেখবেন সন্তান সুস্থ হয়ে উঠবেন। এই মন্ত্রগুলো আপনারা পাঠ করুন, প্রক্রিয়াটি মন দিয়ে করুন, সব সংসারের সকল দুঃখ দূর হবে। ডুবদের মন কালী বলে হৃদি রত্না করে রগদ জলে, ডুবদের মন কালী বলে। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি, অভয় পদে প্রাণ সঁপেছি।